إنا لله وإنا إليه راجعون ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো হামলায় তারা নিহত হয়েছেন। এদিকে পাল্টা জবাব দেওয়াও শুরু করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেল আবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী অন্তত একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ৫ম নৌবহরের সদর দপ্তর রয়েছে মানামাতে। এছাড়া দুবাই, দোহা ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘটনায় ৪ জন আহত হয়েছেন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি এই স্থাপনাটি। পাশাপাশি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইরাক সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র ইসলামী উম্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খামেনিকে আমরা আহলে বাইতের অগ্রগণ্যদের একজন হিসাবে বিবেচনা করি। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্ট আগ্রাসন ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফল, যা মানবিক ও নৈতিক সব মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইরাক সরকারের ঘোষণায় বলা হয়েছে, শোকের এই সময়কালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।